একটি পরীক্ষার ফল শুধু নম্বরের হিসাব নয়, এটি তুলে ধরে শিক্ষা ব্যবস্থার নানা বাস্তবতাও। এবার এসএসসি ও সমমানের ফলে কমেছে পাশের হার ও GPA-5। পাশাপাশি শূন্য পাশের প্রতিষ্ঠান নিয়েও উঠছে প্রশ্ন। এর পেছনে কী কারণ দেখছেন সংশ্লিষ্টরা? বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ জাফির হাসান। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে এবার দেশের শিক্ষা ব্যবস্থার কিছু দুর্বল চিত্র সামনে এসেছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 64.5%। গত বছর যা ছিল 68.4%। কমেছে GPA-5 পাওয়ার সংখ্যাও। 11টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাশের হার 62.25%। তবে সবচেয়ে উদ্বেগজনক চিত্র, বিভিন্ন প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি। ঠাকুরগাঁওয়ে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, রংপুরের পীরগঞ্জে 2টি এবং কুড়িগ্রামেও কয়েকটি প্রতিষ্ঠানে একই চিত্র দেখা গিয়েছে। দিনাজপুরের শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডের 18টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কোথাও 12 জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাশ করেনি। আবার পর্যাপ্ত শিক্ষক থাকার পরও ফল হয়েছে শূন্য। কোনো প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, কোথাও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি বড় কারণ হিসেবে উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বাল্যবিবাহ ও শিশু শ্রমের কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। আবার ভালো ফল করা শিক্ষার্থীদের অনেকে চলে যাচ্ছে অন্য প্রতিষ্ঠানে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে শুধু শিক্ষক বা শিক্ষার্থীদের দায়ী করলে সমস্যার সমাধান হবে না। নিয়মিত পাঠদান, শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি, অভিভাবকের সম্পৃক্ততা এবং দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সহায়তা সবকিছুর সমন্বয় প্রয়োজন। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে আগামী বছরও একই সংকট ফিরে আসতে পারে। মোহাম্মদ জাফির হাসান, মুক্ত খবর, 21 টেলিভিশন।